বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, বেগম জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার সংগ্রাম ইতিহাসে অম্লান হয়ে থাকবে। বেগম জিয়ার মৃত্যুতে 3 দিনের জাতীয় শোকসহ আগামীকাল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে বেলা 12টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেগম জিয়ার সংগ্রামমুখর আপসহীন রাজনৈতিক জীবন স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণে বারবার পথ দেখিয়ে মুক্তির প্রেরণা জুগিয়েছেন বেগম জিয়া। বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। বেগম জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবক হারিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এমন মহান নেত্রীর শূন্যতা কখনোই পূরণ হবার নয়। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। জাতির এই কঠিন সময়ে সকলকে ঐক্যবদ্ধ থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও প্রার্থনার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রিয় দেশবাসী, এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, বেগম জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখার কারণেই তিনি এতটা অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে। আগামীকাল বাদ জোহর রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া এভিনিউয়ে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান আইন উপদেষ্টা। এরপর তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে সমাধিস্থ করা হবে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।